আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। ব্রাজিল আর্জেন্টিনা মানেই তো মানেই যে একটা উত্তেজনা বাড়তি, একটা উত্তেজনা, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে বেশি উত্তেজনা সৃষ্টি হয়। তো ব্রাজিলের এইবারের যে প্লেয়ার যারা আছে সবাই ফর্মে ছিল, সবাই ভাবছিল একটা ভালো খেলা খেলবে, কিন্তু তা না করে উল্টা কনফিডেন্সের অভাব দেখা দিয়েছে ব্রাজিলের ম্যাচে আমরা যতটুকু দেখেছি। এবং ব্রাজিল 1 গোল এবং আর্জেন্টিনা 4 গোলে জিতে যায়। অত্যন্ত চমৎকারভাবে কনফিডেন্টলি একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে যেভাবে খেলতে হয় সেভাবেই খেলেছে আর্জেন্টিনা, খুবই চমৎকারভাবে। এবং তাদের যে কাউন্টার অ্যাটাক যেগুলো ছিল, কাউন্টার অ্যাটাক এবং অ্যাটাক যেগুলো ছিল, খুবই দুর্দান্ত ছিল। মানে দেখলেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে কতটা কনফিডেন্স, এবং তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল, তাদের কনফিডেন্সেই তা প্রমাণ করে। এবং খুবই চমৎকারভাবে প্রত্যেকটা প্লেয়ার তাদের খেলেছে। এককভাবে নয়, যে একজনের উপর নির্ভর নয়, প্রতিটা প্লেয়ার খেলেছে খুব দারুণভাবে। কিন্তু উল্টা যদি আমরা ব্রাজিল দেখি, ব্রাজিলের প্রতিটা প্লেয়ার এক দায়সারা খেলা খেলেছে। বিশেষ করে মিডল মাঠ থেকে বল সামনে যায়ই নেই। যে সামনে বিনি জুনিয়র ছিলেন, রাফিনহা বা এনরিক, এদেরকে বল সাপ্লাই করা হয়নি মিডল মাঠ থেকে। ব্রাজিলের মিডল মাঠ অত্যন্ত দুর্বল খেলেছে আজকে। যাই হোক, সবশেষে আর্জেন্টিনাকে কংগ্রেচুলেশনস আর্জেন্টিনা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।